আজকে সন্ধেবেলা আমাদের হচ্ছে ফুচকা, ডেভিল আর ঝালমুড়ি পার্টি। তো এখানে রয়েছে গোটা ফুচকা। ফুচকাগুলোর সাইজ কিন্তু বেশ বড়। আর পুচকুসোনা দেখো এইভাবে খাচ্ছে, মানে শুভ রেডি করে দিচ্ছে, ও সেখান থেকে তুলছে আর জল দিয়ে খাচ্ছে, মানে দোকানে যেমন খাওয়া হয়। তরকারি দিয়ে খাচ্ছে। আর এইখানে রয়েছে ডেভিল। ডেভিলটা শুধু শুভর জন্য, কারণ ওকে আমি ফোন করেছিলাম, ও বললো ডেভিল খাবে। ফুচকা ডেভিল দুটোই খেতে পারবে, সেটার জন্য কোনো ব্যাপার নয়। আর এইখানে রয়েছে ঝালমুড়ি, যেটা এই থালাটার মধ্যে ঢালা হবে ফুচকাগুলো রেডি করার পরে। তো আমাদের এখানে তেলে ভাজা এখন বলতে পারো এক প্রকার তৈরি হচ্ছে না, কারণ গ্যাসের সিলিন্ডারের প্রবলেমটা সব জায়গাতেই হচ্ছে, শুধু আমাদের এখানে বলে নয়। তো সেই কারণে কোনো রকমভাবেই তেলে ভাজা রেডি হচ্ছে না। অনেক দোকান বন্ধ হয়ে গেছে, আবার অনেক দোকান আছে যেগুলো হচ্ছে কম সম। তো সেই জন্য আমি আজকে ফুচকা আনলাম, আর অনেক দিন ফুচকা খাই না আমরা, তো সেই জন্য ভাবলাম আজকে নিয়ে যাই, অনেক দিন পর খাবো যেহেতু ভালোই লাগবে। আর দুপুরবেলা করেছিলাম ডিমের ঝোল ভাত, যেটা একবারেই করেছিলাম দুপুর আর রাত 2 টাইমের জন্য। তো সেটা তো আমরা রাত্রিবেলা খাবই, রাতের ডিনারও রেডি আছে। আর আমি বসবো মেশিংয়ের কাজে। তো আমার মেশিংয়ের মোটরটা ফিট করা হয়ে গেছে। তো এই যে মোটরের যে কাজটা ছিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই দেখো ইয়েটা লাগিয়ে দিয়েছে, বেল্টটা। তো এই বেল্ট তো বেশি দিন যায় না, তবুও যতদিন যাবে ততদিন তারপরে আমাদেরকে দড়ি ইউজ করতে হবে, মোটা দড়ি ইউজ করতে হবে। আর এইটা হচ্ছে পায়ে প্রেস করারটা। আর এই যে প্লাগের পয়েন্টটা, সেটা এখানে করা হয়ে গেছে। ঠিক আছে, এখানে রেডি হয়ে গেছে। এখন বাজে 8:30। তো আমি বাড়ি এসেছি 8:15-20 এরকম, 10 মিনিটই হলো। আর এইখানে রয়েছে বাল্ব, যেই বাল্বটা দিয়ে চালু করার পরে দেখো আলোটা হবে। আর ম্যাচিংয়ের মধ্যে সম্পূর্ণ আলোটা পড়বে, ঠিক আছে। আর আজকে আমার ম্যাচিংয়ের জন্য আমি একটা বড় তেলের বোতল নিয়েছি। এটা তেলের বোতল দেখে মনে হচ্ছে জলের বোতল, কিন্তু এতটা তেল আমি একবারেই অর্ডার করেছি, কারণ তেল তো দিতেই হবে ম্যাচিংয়ে। আর এই বোতলটার মধ্যে ঢেলে ঢেলে ইউজ করব। আর সুই নতুন একটা লাগিয়ে দিয়ে গেছে আঙ্কেল। আর এখানে 4টে সুই আছে, আমি 5টা সুই অর্ডার করেছিলাম। তো এখানে দুপুরবেলা রান্না করেছি চিকেন। আজকে রান্নাটা কিন্তু দুপুরের খুবই তাড়াহুড়ো করে করেছি, কারণ শুভ পুচকুসোনার আজকে এক্সামের খাতা দেখিয়েছিল 19শে মার্চ। তো তোমরা আগের দিন রাত্রিবেলা যে ভিডিওটা দেখেছো, আমরা সন্ধ্যেবেলা টিফিন করছিলাম, তারপরে তোমাদের সাথে পরের দিন দুপুরবেলা আবার ভিডিওটা শেয়ার করছি। তো 19শে মার্চ ওদের খাতা দেখিয়েছে, খাতা দেখে চলে এসেছি। তারপরে খুবই তাড়াহুড়ো করে রান্নাবান্না করেছি, পটল ভাজা, তার সাথে রয়েছে চিকেন, সাথে ভাত। কারণ বিকালবেলা আমাকে আবার যেতে হয়েছিল কাটোয়ায়, কারণ আমার সেলাই মেশিনটা এখনও ঠিক হয়নি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ যেখানে আছো সুস্থ আছো, তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে 8:30। তো এখন থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি। তো আজকে সকালে অনেকটাই দেরি করে ঘুম থেকে উঠেছি, অনেকটা বলতে কি ওই 7টা মতন বাজে, কারণ আমাদের এখানে তো এখন জল দেয় 6:30 আর 6টাতে, শায়দ আমি টাইমিং ভুল বলছি। তো যাই হোক, তারপরে 7:30টার মধ্যে জল চলে যায়, 6টাতে দেয়, 7:30টার মধ্যে চলে যায়। তো ওই জন্য উঠে আধা ঘন্টার মধ্যে জল ভরলাম। আর মেশিনে কিছু কাজ ছিল, তো সেগুলো কমপ্লিট করলাম। আমার মেশিনটাকে নিয়ে আমি বিশাল ভুগেছি। তোমাদেরকে যেদিনকে লাস্ট দেখিয়েছি যে মোটর লাগানো হলো, মেশিন ঠিক করে দিয়ে গেল, কি এরকম কিছু বলেছিলাম, খালি পরের দিনকে এসে বেলটা লাগিয়ে দিয়ে যাবে। তো সেই যে খারাপ হয়েছে, তারপরে গিয়ে কালকে ঠিক হলো। প্রচুর প্রবলেম করছিল মেশিনে, সুতো কেটে যাচ্ছিল, তারপরে বারবার করে সুতো ছোট বড় হয়ে যাচ্ছিল, আওয়াজ করছিল। তো সেই সব জিনিসগুলো কালকে সন্ধ্যের থেকে ঠিক হয়েছে, কারণ আমি আর শুভ দুজনা মিলে গিয়ে কাটোয়া থেকে মেশিনের দোকান থেকে মেশিনটাকে একদম পারফেক্টভাবে মানে বসে থেকে ঠিক করিয়ে ওখানে চালিয়ে দেখে তারপরে এসেছি। এখন মোটরও চলছে ভালো, প্যাডেলেও চলছে ভালো, কিন্তু এরপরে আমাকে নিজেকে দায়িত্ব করে মেশিনটাকে সবসময় তেল দিতে হবে আর ঠিক রাখার চেষ্টা করতে হবে। যদি ভেতর থেকে কিছু প্রবলেম না হয়ে থাকে, আমার দিক থেকে আমাকে পুরো
পারফেক্ট একদম ম্যাচিংটার কেয়ার করতে হবে, যেটা আমি এতদিন করেছি। তো যাই হোক, কিছু ফল্ট ছিল, হওয়ার ছিল, হয়ে গেছে। তো এখন প্রচুর কাজ আছে, এখন থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। কদিন পর ভিডিও দিচ্ছি আমার নিজেরই মনে নেই, বেশ অনেক কদিন হয়ে গেল। তো পুচকুসোনা শুভ ওই ঘরে রয়েছে, শুভ আমার সাথেই উঠে পড়েছে, শেরু তো আমার সাথে প্রত্যেক দিন উঠে পড়ে। আর পুচকুসোনা ঘুমাচ্ছে, ওকে একটু পরে ডাকবো। আর প্রচুর কাজ আছে, সত্যি কথা বলতে প্রচুর কাজ আছে। তোমরা দেখলে তোমরা অবাক হবে যে কিচেনে দেখো, বেসিনে থালা বাসন ভর্তি, কিচেনের ওপরেও থালা বাসন ভর্তি। মানে হাঁড়িটা খালি হয়ে গেছে, কাল রাত্রিবেলা যেটুকু ভাত ছিল বের করে নিয়ে হাঁড়িতে জল দিয়ে রেখেছি। আর কালকে রুটি বানিয়েছিলাম, ওই যে চাটুটা রয়েছে গ্যাসের ওপরে। আর আমার এই জানলাটা দিয়ে প্রচুর হাওয়া দেয়, যেহেতু এখন 4-5 দিন ধরে প্রচুর হাওয়া দিচ্ছে, দিনের বেলা বিকালবেলা ঝড় উঠছে, বৃষ্টি হচ্ছে। তো সেই কারণে জানলাটাকে আবার কভার করেছি বিছানার চাদর, ছেঁড়া বিছানার চাদর দিয়ে। তো এখন থালা বাসনগুলোকে সবার প্রথমে বের করে ভিজিয়ে রাখবো, এখন ভিজতে থাকুক। তারপর 9:30টার সময় জলের কাজ করব। আর আমার জন্য এখন চা করব। ঘুম থেকে ওঠার পরে আমি তো ওষুধ খেয়ে কাজে বসেছিলাম, তো অনেকটা টাইম হয়ে গেছে। তো এখন এই যে চা করব, দুধ নিয়ে আসলাম। আর শুভকে দেখি ছাতুর শরবত করে দেবো। আর পুচকুসোনা এখনও ওঠেনি, দুধ গরম করে রাখবো, উঠলে দুধ বনবিটা দেবো। আর দুপুরবেলা কি রান্না বান্না হবে কিছু ঠিক নেই, তো দেখা যাক কতটা কি করা হয়। আর ঘরে জামা কাপড় কিছু আছে যেগুলো শুকিয়ে গেছে, আর কিছু জামা কাপড় মেশিনে আছে, কেচেছিলাম, তো সেগুলোকে এবার বাইরে মেলে দিয়ে আসি। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। অনেক কদিন পরে দিয়েছি, তোমরা অনেকেই অপেক্ষা করো আমাদের ভিডিও দেখার জন্য, কিন্তু এখন কন্টিনিউ দিতে পারছি না। তবে আর কদিন পর থেকে কন্টিনিউ দেওয়ার ইচ্ছা আছে, বিশেষ করে ব্লাউজের কাজটা শেখা আমার কমপ্লিট হয়ে গেলে। কারণ সকাল থেকেই খুব তাড়াহুড়ো থাকে, সংসারে কাজ করব, ওখানে কাজের জন্য শিখতে যাব। তারপরে ওদেরও এখন পরীক্ষাটা ছিল বলে একটু চাপ ছিল, পরীক্ষা শেষ হয়ে গেছে, একদিক থেকে নিশ্চিন্ত। ওদের রেজাল্ট বেরোবে 25 তারিখে। কালকে খাতা দেখে আসলাম, মানে আজকে ডেট হচ্ছে 20 মার্চ, তো 19শে মার্চ ওদের খাতা দেখিয়েছে। খাতা দেখে আসলাম। পুচকুসোনাকে যতটা আশা করেছিলাম তার থেকে অনেকটা মানে ভালো হয়েছে, ইমপ্রুভ হয়েছে। তো রেজাল্ট আসুক তখন তোমাদেরকে দেখাবো। আর শুভরও খাতা দেখে আসলাম, সব ঠিক আছে। ক্লাস 9টা অনেকটাই টাফ, তো রেজাল্ট আসুক সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো কালকে খাতা দেখতে গেছি, মোটামুটি ঠিক আছে, অসুবিধা নেই। আর আমি কখনো ওদেরকে তেমন একটা চাপ দিই না, কারণ জোর করে কোনো কিছু হয় না। নিজে ভালোবেসে যেটা করে, যতটুকু করে ততটুকু ঠিক আছে। হ্যাঁ, তবে পুচকুসোনাকে একটু চাপ দিতে হয়, কারণ ও খেলা, নাচ, আঁকা এগুলোতে ব্রেনটাকে সবসময় দেয়, পড়াশোনাতে দেয় না। তো ওকে একটু ধরে বেঁধে করাতে হয় আমার। আর শুভকে তো কিছু বলতেই হয় না। তো আমি তোমাদের সাথে আজকে থেকে যেহেতু ব্লগটা আবার কন্টিনিউ করব, ইচ্ছা আছে, ঠিক আছে, যেটা ভাবি সেটা হয় না, তার উল্টোটাই হয়। ইচ্ছা যেহেতু আছে, তো তোমরা এরপরে সব কিছু দেখতে পারবে। তারপরে অ্যাডমিশন করাতে যাব, বই নেব, এগুলো সব দেখাবো। আর তোমাদের অনেকের কোয়েশ্চেন ছিল যে শুভ ওদের কত খরচা হয় বছরে, তো সব কিছুই আমি ধীরে ধীরে বলবো। এই বছরে টোটাল কত খরচা হয়েছে, স্কুলের ফিস, বাসের ফিস, এসব নিয়ে তোমাদেরকে সব আমি এক এক করে বলবো। এই ভিডিওতে না হলেও পরের ভিডিওতে আমি এক এক করে বলবো, যখন ওদের বই টই দেখাবো বা ভর্তি করতে নিয়ে যাব সেই টাইমগুলোতে। তাহলে তোমরা জানতে পারবে ডিটেলসে কীরকম কী খরচা হয় ইংলিশ মিডিয়ামে। আর যেহেতু দুজনাই পড়ছে, একটা নিচু ক্লাসে একটা উঁচু ক্লাসে, তো দুরকমই আইডিয়া তোমাদের থাকবে, ওই জন্যই বলে দেবো। আর তোমরা যেহেতু জানতে চাইছিলে, তো চলো এবার আমি চাটা করি, ওদেরকে খেতে টেতে দিই, পরে আবার তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। আর শেরু দেখো কালকে রাতে রুটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওর জন্য আর সুজির জন্য একটা করে রুটি করে দিয়েছিলাম, আর পুচকুসোনা শুভর জন্য পরোটা করেছিলাম, আমি তো ভাত খেয়েছি। দেখো রুটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কালকে এই রুটিটা সম্পূর্ণ খেতে পারেনি, ছিল বাটিতে একটু। কই আয়, এদিকটায় আয়, এইখানটায় এইখানটায় আয়, এখানে এই দেখ, এই দেখ, টাকা টাকা। কালকে আমি যখন ম্যাচিং ঠিক করতে গেছি, শুভ নিয়ে গেছে আমাকে স্কুটি করে, তো তখন ও আর পুচকুসোনা দুজনে মিলে বাবার বাড়িতে ছিল না, আমাকে অত আদর করতে হবে না, তো বাবার বাড়িতে ছিল। আর আমার বাবা তো খুব ভালোবাসে, কারণ শান্ত আছে, আর ও বেশ মানে সবার সাথে মিশতে পারে, লাফালাফি এইসব করে না, চটকা চটকি এগুলোর পছন্দ নেই, ওই জন্য। কালকে বেশিক্ষণ থাকেনি, আবার যাব বাবার বাড়িতে গিয়ে কদিন পর ঘুরে আসবো। বাবা মাও ঘুরতে যাচ্ছে, কোথায় যাচ্ছে তোমাদেরকে পরে বলবো, ঘুরে আসুক তারপরে। না ছিঁড়ে যাবে, দেখো কানের ধরে টানছে। বলো হ্যালো, কেমন আছো?
ওরে বাবা রে বাবা রে। এইখানে এখানে ফোনে ফোনে বলো হ্যালো বন্ধুরা কেমন আছো বলো। এটা কে এটা কে এটা কে শেরু? এটা শেরু? শেরু শেরু ও বেশি কোলে থাকতে চায় না, নামবে। তো চলো আবার তোমাদের সাথে ব্লগটা পরে শেয়ার করব। তো এখানে আমার জন্য চা হয়ে গেছে। এখন বেশিরভাগটাই কাচের গ্লাসে করেই খাই, কারণ কাপগুলো খুবই ছোট আর চা একটু বেশি হয়ে যায় একার জন্য করলে। এই জায়গাটা দেখো ঘোলা হয়ে গেল। যখনই এরকম চা ঢালবো তখনই ঘোলা ঘোলা দেখাবে, ধোঁয়াটা পুরো চলে আসে, গরম ভাবটা। আর পুচকুসোনার জন্য এই যে এর মধ্যে রয়েছে দুধ, গ্লাস ভর্তি করে, সকালবেলা দুধ খেতে চায় না তাই হাফ গ্লাসই দিয়েছি। এটা ঢাকা দিয়ে রাখবো, তো এখনও ওঠেনি ঘুম থেকে, এখনও ঘুমাচ্ছে। তো এরপরে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি দুপুরবেলা। তো আজকে দুপুরে রান্না করেছিলাম সয়াবিন। অনেক দিন হয়ে গেছে সয়াবিন খাওয়া হয় না, আর আমার থাইরয়েডের কারণে সয়াবিনটা একটু কমই খাই। একটা প্যাকেট থেকে কখনো কখনো হয়তো পুরোটাও রান্না করা হয় 2 টাইমের জন্য, আবার কখনো কখনো 1 টাইমের জন্য রান্না করা হয়। তো আজকে যেহেতু 2 টাইমের জন্য করেছি, তো একটা গোটা প্যাকেটের থেকে সয়াবিন রান্না করে নিয়েছি। আর এখানে রয়েছে ভেন্ডি ভাজা। ভেন্ডিটা আমি দোকান থেকে নিয়ে এসেছিলাম, আর বেগুনটা হচ্ছে আমাদের গাছে। যেহেতু বেগুনটা 2-3 দিন হয়ে গেছে তুলেছি, কিন্তু রান্না করা হয়নি, তো সেই তো দেখো একদম বীজ হয়ে গেছে। তো আমাদের গাছের বেগুনগুলো বেশি বড় করে খাওয়া যাবে না, ছোট ছোটই করে ভেজে খেয়ে নিতে হবে বা রান্না করে খেয়ে নিতে হবে। আর তার সাথে ছিল দুপুরবেলাতে ডাল, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা আর সয়াবিন।